আমরা হুজুররা কতদিন থেকে বলতেছি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কিন্তু প্রধানমন্ত্রীর কানের মধ্যে এই কথাগুলো এখনো পর্যন্ত যায়নি। কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে এখনো সে পারেনি। কিন্তু কিছুদিন আগেও, কয়েকদিন আগেও এক নাস্তিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে নাউজুবিল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, নাউজুবিল্লাহ না বললে আপনার ইমানে দুর্বল আছে। সে বলেছে, স্ট্যাটাস দিয়েছে, মোহাম্মদ লুচ্চা নবী ছিল, নাউজুবিল্লাহ বলেন। দাঁড়ায় আছেন কেন? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলতে হবে, কিছু তো করতে পারবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে হায়াত দান করে মালিকের ঘরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে আমাদের শরীরের সমস্ত জড়তা, দুর্বলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে রব্বে কারিমের শিখানো কালিমা আমরা সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও জোরে চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কোনো লস নাই, লাভ হবে তো লস হবে না। প্রশংসা করলে, চেয়ারম্যান মন্ত্রীর প্রশংসা করলে কিছু পাইতেও পারেন, নাও পারেন। প্রধানমন্ত্রীর প্রশংসা করলে নমিনেশন পাইতেও পারেন, নাই পারেন। প্রশংসার চাইতেও বেশি একটা জিনিস আছে, সেটা হলো তেল। যদি একটু তেল দিতে পারেন, টাকা দিতে পারেন, তাহলে আপনার নমিনেশন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনার যোগ্যতা থাক আর না থাক। তো প্রশংসা সাথে তেল, টাকা, এই দুইটা থাকলে দুনিয়াতে বড় হওয়া যায়, দুনিয়ার মানুষ সম্মান করে। কিন্তু রব্বে কারিমের রাসূল বলেন, আল্লাহ তাআলার তেল দেওয়ার দরকার নাই। তিনি বান্দার কাছ থেকে কিছু চান না, তিনি বান্দারকে শুধু দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে শুধু তিনি দিতেই থাকেন, বান্দার কাছ থেকে কিছু তিনি নেন না। এমন কয়জন আছে বলেন তো দেখি যে নেয় না, নিতে চায় না? এমন কয়জন আছে দুনিয়াতে? শাসক আমাকে দেখান যে ওই এমপি, ওই মন্ত্রী, ওই নেতা নিতে চায় না, শুধু দিতেই চায়। নেওয়ার জন্যই তো তারা এত কষ্ট করে ওই লাইনে ওই দিকে যায়। বিনা পুঁজির ব্যবসা, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজনই রব আছে, যে রব ওয়াহেদ, তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি বান্দার কাছ থেকে কিছু নেন না, বান্দাকে শুধু দিতেই থাকে, দিতেই থাকে। শুধু বান্দাকে দেন, দিতেই পছন্দ করে, বান্দার কাছ থেকে কিছু নিতে তিনি পছন্দ করে না। আর বান্দা সে রবকে কি দিবে? দেওয়ার কি আছে? আল্লাহকে কি দিবে? শুধু দিতে পারে একটু তার ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের অন্তরে শুধু আল্লাহর প্রেমটাই বেশি থাকবে, না কি বলেন? না কোনো নেতা নেত্রীর প্রেম বেশি থাকবে? আজকে তো আল্লাহর প্রেম মুমিনের অন্তরে নাই। অনেক মুমিন আছে নামাজ কালাম খুব পড়ে, নামাজ যারা পড়ে না তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা নামাজ পড়ে তাদেরও দেখেছি তাদের অন্তরের মধ্যে রবের প্রেম নাই। শুধু নামাজ পড়ছে, শুধু রোজা রাখছে, কিন্তু তার হাবিবকে ভালোবাসা এবং আল্লাহর প্রেম অন্তরে রাখা, এই মানুষ কিন্তু উঠে গেছে সমাজে। এমনিই পড়তে হয়, বাপদাদা নামাজ পড়ে গেছে, আমিও পড়ছি। কিন্তু যারা মুমিন হবে তাদের অন্তরের মধ্যে সব চাইতে বেশি মহব্বত থাকবে একজনের উপরে। তিনি কে বলেন তো দেখি? আল্লাহ। তিনাকে সব চাইতে বেশি মহব্বত করবে। জীবন চলে যাবে কিন্তু রবকে অখুশি করতে চাইবে না। জীবন চলে যাবে, হাবিবের শানে কটূক্তি করলে সে লোকটা আর বসে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে হাবিবের শানে কটূক্তি হয়, এখনো পর্যন্ত কটূক্তি হচ্ছে। আর আমরা প্রতিবাদ করলে তাদের কটূক্তি করা আরো বেড়ে যায়। কিন্তু আমরা রাষ্ট্রের কাছে এটা ছেড়ে দেওয়ার কারণে, রাষ্ট্রের প্রধানের বিচার পাকাপুক্তভাবে সঠিকভাবে না করার কারণে নাস্তিক মুরতাদগুলো, ইহুদি খ্রিস্টানগুলো রাসূলের শানে শুধু বেয়াদবি করতে আছে,
কিন্তু এর আসল বিচার কিন্তু সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমাদের কাছে এটা ছেড়ে দিত তাহলে আমাদের জীবন বাঁচিয়ে রেখে এমন কুত্তাগুলোর আমরা তার ধর থেকে মাথা উড়িয়ে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? তখন দেখাইতাম হুজুরদের শরীরে কত শক্তি আছে। সেটা আপনারা পারেন আর না পারেন, হুজুররা তখন দেখাইতো হুজুরদের শরীরে আসলে কত শক্তি আছে। কারণ এরা শক্তি অনৈতিক কাজে ব্যবহার করে না, এরা শক্তি আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের জন্য ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমরা হুজুররা কতদিন থেকে বলতেছি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কিন্তু প্রধানমন্ত্রীর কানের মধ্যে এই কথাগুলো এখনো পর্যন্ত যায়নি। কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে এখনো সে পারেনি। কিন্তু কিছুদিন আগেও, কয়েকদিন আগেও এক নাস্তিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে নাউজুবিল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, নাউজুবিল্লাহ না বললে আপনার ইমানে দুর্বল আছে। সে বলেছে, স্ট্যাটাস দিয়েছে, মোহাম্মদ লুচ্চা নবী ছিল, নাউজুবিল্লাহ বলেন। দাঁড়ায় আছেন কেন? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলতে হবে, কিছু তো করতে পারবেন না নাউজুবিল্লাহ যদি না বলেন। তাহলে এদের কুলাঙ্গারদের কি করা উচিত বলেন? যে রাসূলের শানে বিয়াদবি করে তাকে কতল করার হুকুম কে দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ কোরআনেও ঘোষণা দিয়েছে, হাদিসে রাসূলের কারীমও ঘোষণা দিয়েছে যে তার কোনো, যে রাসূলের কটূক্তি করবে তার কোনো বংশ পরিচয় নাই, তার কোনো গোষ্ঠী দেখার সময় নাই, সে কোন দল করে এটা দেখার সময় নাই। রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, ডাইরেক্ট অ্যাকশন। তাকে যে কেউ, যার অন্তরে ঈমান আছে, যার বেশি শক্তি আছে ঈমানের, সে তাকে একদম দুনিয়া থেকে, তার জাহান্নাম দুনিয়া থেকেই খালাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় আমরা রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা শুধু রাজপথে গিয়ে শুধু চিল্লাই, চিল্লানোর কারণে আবার তারাই মাইর খায়। কারণ আমাদের তো অস্ত্র শস্ত্র নাই, আমাদের ঈমানের শক্তি আর গায়ের শক্তিতে কি হয়। আর পুলিশ প্রশাসনগুলো রসুল প্রেমিক বান্দাদের উপরে আঘাত করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে বলেছেন, যখন দেখবা তোমাদের সামনে 5টা জিনিস আসবে, তখন তোমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। বাদিরু সিত্তাম বিল মাউত, বেঁচে থাকার দরকার নাই, মরে যাও। তখন তোমরা মৃত্যু কামনা করো। অথচ হাদিসে আছে মৃত্যু কামনা করাটাও গুনার কাজ। কি কাজ? মৃত্যু কামনা যদি করেন তাহলে আপনি একটা কবিরা গুনাহ করবেন। মৃত্যু আত্মহত্যা করার দরকার নাই, যদি আপনি মৃত্যু কামনা করেন সেটাও গুনার কাজ। কিন্তু রাসূল বলে বাদিরু সিত্তাম বিল মাউত, মৃত্যু কামনা করলেও তোমার গুনাহ হবে। কিন্তু আল্লাহ রসুল বলেছে যদি এই 5টা জিনিস তোমাদের সামনে চলে আসে তখন তোমরা নিজে নিজেই মরে যাও, দরকার নাই, দুনিয়াতে বেঁচে থাকার দরকার নাই। 1 নম্বর, একটা বলি আজকে, ওয়া কাসরাতুশ শরাত। যখন পুলিশ প্রশাসন বেশি বেড়ে যাবে সমাজে, পুলিশ প্রশাসন সমাজের মধ্যে, দেশের মধ্যে বেড়ে যাবে, তখন তারা, পুলিশ প্রশাসন বাড়বে ঠিক, কিন্তু তারা দুর্নীতিকে দমন করতে পারবে না। তারা দুর্নীতি আরো করবে, যারা তাদেরকে পাহারা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কি হচ্ছে কিনা কথা বলেন? হাদিস দিয়ে বললাম। অথচ তারা কত দুর্নীতি হয়, অথচ এদের সামনে এদের কোনো পদক্ষেপ নাই। কিন্তু যে দাবি নিয়ে আমরা যাই, কাদিয়ানি কাফের, রাসূলের ইজ্জতকে আঘাত করে, জানোয়ারগুলো আবার নবী দাবি করে, ওদের বিরুদ্ধে আমরা যখন বলি, ময়দানে যাই, তখন আমাদেরকে গুলি করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সামনে, রাসূলের সামনে কি হিসাব দিবেন আমাকে একটু জানান, বলেন যে আমি এই রাসূলের সামনে দাঁড়িয়ে এই হিসাবটা দিবেন, যে তার ইজ্জতে আঘাত করার পরেও আমরা দাবি নিয়ে গিয়েছি। আর দেশের সরকার মুসলমান হওয়া সত্ত্বেও, প্রশাসন মুসলমান হওয়া সত্ত্বেও তারা রসুল প্রেমিক সেনাদের উপরে তারা গুলি নিক্ষেপ করেছে। আল্লাহর সামনে, রসুলের সামনে কিভাবে দাঁড়াবেন তখন? আর কি অজুহাত, কি আমল দেখায় মাপ পাবেন? নামাজ পড়ে কি মাপ পাবেন? আমার তো বুঝে আসে না যে হুজুর নামাজ পড়ি, বলি যে এত রক্ত নামাজ পড়েছি, কপাল একদম ফেটে গেছে নামাজ পড়ে। হাবিব দেখেন, আপনার সামনে দুরূদ পড়তে পড়তে ফেনা তুলে ফেলেছি, কিন্তু আপনার ইজ্জতে আঘাত আসলে আমি রাজপথে যাইনি। আল্লাহ রসুল মাফ করবে, আপনাকে উম্মত হিসেবে চিনবে। অনেক কষ্ট লাগে, আমাদের বিরুদ্ধে বললে আমরা কষ্ট পাই না।
মা বাপের বিরুদ্ধে বললে কষ্ট পাবো না, জন্ম নিয়ে কথা বলুক আমাদের, তাও আমরা কষ্ট পাবো না। কিন্তু আমাদের কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললে আমাদের অনেক কষ্ট লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের হয়তো না লাগতে পারে, আমাদের লাগে, আমাদের এখানে ব্যথা লাগে। সত্যি বলছি, কথার ভার শুনে বুঝছেন না? অনেক কষ্ট লাগে, ব্যথা লাগে। এই ব্যথা নিয়ে যদি আপনি যে ইবাদতই করেন, অল্প ইবাদত হোক, তারপরেও অল্প ইবাদতের কারণে, শুধু রাসূলের প্রেম থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। কাদিয়ানি কাফের, এটা আমরা সকলে জানি, কিন্তু রাষ্ট্র থেকে এখনো পর্যন্ত আইন আসলো না যে কাদিয়ানি কাফের, এই ঘোষণা দিতে পারলো না। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? ঠিক না বেঠিক? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? বেঁচে থেকে কি লাভ আছে বলেন? কোনো লাভ আছে? ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা না থাকে। এজন্যই তো যে ইবাদতই করেন রাসূলের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? সুন্নাহ দরকার আছে না নাই? রাসূলের সুন্নাহ যে ইবাদতের মধ্যে নাই, সেই ইবাদত কশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা জানি রাষ্ট্র থেকে আমাদের আইন দিক আর না দিক, আমরা এটা মানি যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। সংসদে আমরা আইন চাই যে কাদিয়ানি কাফের, কারণ আমাদের নবী একজন, আমাদের নবী শেষ নবী একজন। নাম কি বলেন তো দেখি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছে তোমরা সেটা ধরো, তোমরা সেটা কি করো? আঁকড়ে ধরো। আর যেটা ছাড়তে বলেছে ওইটা তোমরা ছাড়ো। কে বলেছে কথা? আল্লাহ তাআলা বলেছে সূরা হাশরের মধ্যে, সূরা হাশরি 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা মাঝের দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের ধরতে বলেছে ওইটা ধরো, আর যেটা থেকে বিরত থাকতে বলেছে ওইটা তোমরা ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলে না। আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জেনে রাখো আল্লাহ কিন্তু শাস্তি দেওয়ার কারণে, শাস্তি দেওয়াতে আল্লাহ সবচাইতে বড় কঠোর। আল্লাহ কিন্তু শাস্তি দানে সবচেয়ে বড় কঠোর। আল্লাহর শাস্তি তোমরা দেখোনি মানুষ, তোমরা কিন্তু আল্লাহর শাস্তি সম্পর্কে জানো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ ধরে না। তিনি রহমান হিসেবে সবার কাছে পরিচয় আছে, পরিচিত লাভ করেছে। তিনি রহমান। যে খায়, যে নামাজ পড়ে, যে মসজিদে আসে, যে গির্জায় যায়, যে রাসূলের শানে কটূক্তি করে, যে আল্লাহর বিরুদ্ধে বলে, সবার কাছে আল্লাহ তাআলা রহমান। কাউকে কিছু বলছে না, শুধু দেখে যাচ্ছে। কিন্তু হাসরের কঠিন দিনে তিনি আর রহমান থাকবেন না, সে নাম আর তার থাকবে না। তিনি পাল্টিয়ে রহিম দিবেন। যারাই শুধু নেককার হবে তাদেরকে দয়া করবেন, বাকিগুলোকে জাহান্নামে ঢোকাবেন। তখন আর এই দয়াতে চলবে না, আল্লাহর দয়া। তখন বুঝবেন আল্লাহ কত কঠোর, তখন বুঝবেন আল্লাহ কেমন। আল্লাহ তো সবাইকে ছেড়ে দিয়েছে, যা ছেড়ে দিলাম, ইবাদত করবি না তাও তোকে খাওয়াবো, যা আমি শুধু খাওয়াবো, তোকে দেব, শুধু দিতে ভালোবাসি, বান্দাদেরকে দেব।
কারণ পরীক্ষার হলে যা ইচ্ছা কর, যত খাতা লাগে দেব, যত লিখিস আর না লিখিস, যত খাতা চাস দিয়ে দি, পরে দেখবানে দেখি লিখেছিস তুই। এজন্য সম্মানিত ভাই, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আমরা কিছু করতে পারি চাই না পারি, আমাদের এটা থাকতে হবে অন্তরের মধ্যে যে রাসূলের শানে কেউ যদি বেয়াদবি করে, সেটা আমার সন্তান হোক, তারপরে আমি তাকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের শানে যেই বেয়াদবি করুক আমরা তাকে ছাড়ব না। আমরা মারা যাব, আমরা জেলে যাব, এটাকে উগ্রবাদী বলে না, এটা রাসূল প্রেম ভালোবাসা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলতে পারেন এটা উগ্রবাদী বয়ান, উগ্র জঙ্গিবাদীর বয়ান, এটা মানুষকে উস্কাই দিচ্ছে যাতে করে মানুষ হত্যা কতলের বিষয়টা মানুষকে বোঝাচ্ছে। বুঝতে হবে আগে, রাসূল ছাড়া আমরা ইসলাম পেতাম না, দিন পেতাম না, ধর্ম পেতাম না, শরিয়াত বুঝতাম না। তিনি আমাদেরকে সব কিছু বুঝাই গেছেন, তিনি আমাদেরকে দরদ করেন, মহব্বত করেন। তিনি আখিরাতে আমাদেরকে হাসরের কঠিন দিনে কোনো নবী সুপারিশ করতে পারবে না। যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেদিন আমাদেরকে কেউ সুপারিশ করবে না। একটু 50,000 বছর সূর্যের যখন মাথার উপরে থাকবে, তখন আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, আর কুত্তার মতন আমাদের জিহ্বা বের হয়ে যাবে, পিপাসার যন্ত্রণা আমরা কাতর হয়ে যাব। সেদিন মানুষ পাগল পারা হয়ে সব নবীদের কাছে ঘুরতে থাকবে, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর কাছে যাবে। কেউ সুপারিশের কথা বলবে না, কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার সেই ক্ষমতা রাখবে না। সবাই বলবে ওর কাছে যাও, মুসার কাছে যাও, মুসা আল্লাহর সামনে কথা বলতো, ঈসার কাছে যাও। সবাই একটা অজুহাত দেখাবে, কিন্তু হাবিবে কিবরিয়া তিনি কোনো অজুহাত দেখাবেন না। তিনি সুপারিশ করার জন্য সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ কালকে বলবেন, জোরে সোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। তিনি সুপারিশ করার জন্য সেজদায় পড়ে যাবে, কিছু বলবেন না, তিনি সেজদায় পড়ে যাবে আর কাঁদবেন। উম্মতের মায়ায় তিনি কাতর হয়ে যাবেন, তিনি আর চিন্তা করবেন না। আর সেই রাসূলকে যদি গালি দেয়, কটূক্তি করে, তাহলে কি কর, অন্তরটা কত খারাপ লাগে, মনটা কেমন হয় যে রাসূলের শানে যদি বেয়াদবি করে। আর এই নিয়ে কোনো নেতা নেত্রীর, দেশের যারা শাসক আছে, এদের কোনো মাথা ব্যথা নেই। এদের শুধু খাওয়া, শুধু খাইতে পারে, জমাইতে পারে, আর দেশের সম্পদগুলো নষ্ট করতে পারে। আপনারা দেখছেন কত মানুষ আমাদের দেশে অসহায়। কথা বলেন, অসহায় না? ট্রেন রাস্তায় যান, স্টেশনে স্টেশনে ঘোরেন, দেখেন পোশাক নাই, খাবার নাই। একটা কলা খেয়েছিলে, যখন কলার খোসা ফেলে দিবেন, দৌড়া এসে কত শিশু ওগুলো ধরে ওই কলার খোসা খায়। বিশ্বাস না হয় কমলাপুর স্টেশনে যান, ঢাকা, দেখবেন কত অসহায় শিশুরা বস্তা গায়ে দিয়ে ঘুমায় শীতের সময়। কুত্তা আর মানুষ একসাথে কুত্তাকে বালিশ বানায় ঘুমায় একটু গরম পাওয়ার জন্য শীতের সময়। আর আমরা কত ভালো আছি, অথচ এই পথ শিশু যারা অসহায়, দরিদ্র, যাদের বস্ত্র নাই, পোশাক নাই, কিছুই নাই, রাষ্ট্র যদি চায় তাদের একটা ঘর বানিয়ে দিবে, বাড়ি বানিয়ে দিবে, কিছু টাকা দিবে, থাকার ব্যবস্থা করে দিবে, তাহলে কি পারে না বলেন? আশ্চর্য কথা আপনাদের সামনে এখন শোনাই। এই কথাগুলো হয়তো কারো কাছে পৌঁছাবে না, তারপরেও বলি, মনের দুঃখে বলি। যদি তাদেরকে দেয় রাষ্ট্র থেকে, তাহলে কিন্তু এটা গায়ে বাঁধবে না, কত টাকাই বা লাগবে। বাংলাদেশ ক্রিকেট টিম হেরে এসেছে, শুনেছেন না? এদের তো লজ্জা শরম কিছুই নাই, বেহায়ার চাইতেও খারাপ এরা। অন্য দল তো ট্রফি কাপ মাপ পায়, আর এরা 4 কাপও পায় না। এ বাংলাদেশ 4 কাপ পায়, কোনোদিন শুনেছেন 4 কাপ পেয়েছে? বিশ্বকাপ তো দূরে থাক, 4 কাপও পায় না এরা। অথচ সাকিব আল হাসানের বেতন মাসে 9 লাখ টাকা। সুবহানাল্লাহ বলে। প্রধানমন্ত্রীর বেতন 1,15,000 টাকা, 20,000 টাকা। প্রধান রাষ্ট্রপতির বেতন
1,20,000, আর ক্রমে ক্রমে কমতে কমতে আসে। আর একটা খেলোয়াড়ের বেতন 9 লাখ টাকা, মুশফিকের বেতন 5 লাখ টাকা, যারা নিচের লেভেলের তানজিম সাকিব নাকি বা 1 লাখ টাকা, এরা তো নিচে আছে ছোট। তো এত টাকা এক একটা খেলোয়াড়ের পিছনে খরচ করতে পারছো, কিন্তু অসহায় দরিদ্রদের তোমার দেখার দায়িত্ব, অথচ তারা এই টাকাগুলো ওদের পিছনে খরচ করে নষ্ট করছে। দেশের কি সম্মান, দেশের কি মান উজ্জ্বল করেছে এরা আমাকে দেখান। অথচ লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই দেশের মুখকে উজ্জ্বল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? করেনি? এই দেশকে অন্য দেশের মানচিত্রের কাছে পরিচিত লাভ করা হয়েছে। অথচ সরকারের একটা টাকা মাদ্রাসায় মসজিদে ব্যবহার হয় না। আপনারা যে বলেন যে মাদ্রাসা ভিক্ষে করে কেন চালাতে হবে, কেন চালাতে হবে বোঝেন। এবার আপনাদের সাধারণ মানুষের টাকা ছাড়া, আপনার সাধারণ মানুষের অল্প কিছু দান ছাড়া এই মাদ্রাসা কিন্তু চলছে না, সরকারের টাকা দিয়ে চলছে না, রাষ্ট্রের টাকা দিয়ে মাদ্রাসা চলছে না। আল্লাহর সামনে সে কি হিসাব দেবে? তাহাজ্জুদ পড়ে, আবার সে নাকি তাহাজ্জুদ পড়ে, তো আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে? যদি সেই টাকাগুলো খেলোয়াড়দের পিছনে খরচ না করে যদি মাদ্রাসায় দিয়ে দিত, কিংবা হুজুরদের বেতনের ব্যবস্থা করে দিত আর একটু বেশি। কারণ এখনকার সময়ের যে অবস্থা, আপনারা মনে করতে পারেন হুজুররা এত সুন্দর সুন্দর জামা পরে, ঘড়ি পরে, এদের চেহারাও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এভাবে চলে কিভাবে? কিভাবে চলে? তারা কি সুদ টুট খায় নাকি? অনেকের প্রশ্ন যে মনে হয় গোপনে গোপনে সুদ মুদ খায়, মানে সুদ খায় না, এতে মাত্র এই কয় টাকা বেতনে কিভাবে চলে? আল্লাহ চালায়। এখন আল্লাহ চালায় বলে অনেকের কথা যে আল্লাহ তো চালায়, হুজুরগের টাকায় খুব বরকত, হুজুরগের টাকায় নাকি খুব বরকত। এ কারণে অনেক মাদ্রাসার হুজুরদের বেতন মাত্র 5,000, অনেক মসজিদের ইমামদের বেতন মাত্র 7,000। আবার তো একটু এখানে আছে অন্য অন্য জায়গার বেতন 5,000, 7,000। কিভাবে চলে তারা? অথচ সরকার যদি চাইতো তাহলে পারত না? খেলোয়াড়দের অত বেতন না দিয়ে তারা এই যে দিনের স্বার্থে ব্যবহার করতে পারতো না? এ টাকা তো জনগণের, এ টাকা তো ইসলাম প্রিয় মানুষের। কবে আমাদের সরকারি লেভেলের মানুষগুলো টনক নড়বে বলেন? মাদ্রাসার শিশুরা কত কষ্ট করে, তাদের খাবার থাকে না, অথচ রাষ্ট্রে এই নিয়ে কোনো মাথা ব্যথা তাদের নেই। বরং চামড়ার দাম কিভাবে কমানো যায় এই ষড়যন্ত্র চলছে, কমায় ফেলেছে। আমরা দেখেছি 5-7 বছর আগে যখন ছোট ছিলাম, পড়ালেখা করি, তখন চামড়ার দাম ছিল কত? 5,000 একটা গরুর চামড়ার দাম ছিল না? গরুর চামড়ার দাম 5,000, 7,000 হয়ে গেছে। অথচ ষড়যন্ত্র করে মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য, দিনকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানের সাথে হাত বাড়িয়ে তারা এখন পরামর্শ করে এটা চালু করেছে যে চামড়ার দাম 200 থেকে 250 থেকে 300 টাকা, এর বেশি আর না। জুতো কিনতে যাও, বাটা জুতো আগে কিনেছি মাত্র 800 টাকা, 900 টাকা, আর এখন বাটা জুতো 3,000 টাকা। হাত দিলেই যেই বলি যে একটু কমাবেন না, কমানো যাবে না, চলে যাও। আর হুজুর দেখলে তো বলে যে থন আগে থন, মনে হয় কিনতে পারবে না। অথচ ওই চামড়া তো আমরা কালেকশন করে আমরা তো গোছায় দিয়েছি, বেয়াদবের দল। আর এখন চামড়ার দাম কমে জুতোর দাম বাড়ে। এক চামড়া তারা কিনে নিয়ে যায় 300 টাকা দিয়ে, আর ওই চামড়া থেকে লাভ করে লাখ লাখ টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? লাখ টাকা লাভ করে একটা চামড়ায়। দিনকে নষ্ট করতে যাই, দিন কখনো নষ্ট হবে না, তোমরা নষ্ট হয়ে যাবা। দিন যেভাবে জ্বলছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে দিন যেভাবে জ্বলে আসছে, কিয়ামত পর্যন্ত দিনের বাতি জ্বলতে থাকবে। তোমরা যত ষড়যন্ত্র করো না কেন, দিন যেভাবে আছে সেভাবেই থাকবে। তোমরা হারুন কামানের মতন, ফেরাউনের মতন ধ্বংস হয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ওতে কিছু আসবে না। সাধারণ মানুষ মাদ্রাসার পক্ষে, সাধারণ মানুষ মসজিদের পক্ষে, সাধারণ মানুষ দিনের পক্ষে। তো দিন কখনো ধ্বংস হবে না, ধ্বংস তোমরা হবা। অপেক্ষা করো একটু, তোমরা ধ্বংস হবা, দিন কখনো ধ্বংস হবে না। দিনের বাতি জ্বলে গেছে, দিনের বাতি আর কেউ নিভাইতে পারবে না। যারাই নিভাইতে যাবে দিনের বাতি, তার দাড়ি মুখ জ্বলে যাবে, কিন্তু দিন কখনো নিভবে না। কথা বলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন দিন যে নিভবে না?
দিন কখনো যে ধ্বংস হবে না সেটা কি জানেন আপনারা? দিন কখনো ধ্বংস হবে না। যারাই ষড়যন্ত্র করবে, যারাই দিনকে মিটাই দিতে চাবে, যারাই মসজিদ মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর সাথে ষড়যন্ত্র করে কোনো লাভ আছে? আমাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহও এটা নস্যাৎ করে। তারা ষড়যন্ত্রকে কি করবে? বাবরি মসজিদ নষ্ট করলো, বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে গুড়াইয়ে দিল, রাম মন্দির তৈরি করলো তারা। আর মোদী সরকার ভাবলো এবার আমি সেইভাবে জিতে যাব। জিতে গেছে, কিন্তু কিভাবে জিতেছে? না জিতার মতো। সে ভাবছিল রাম মন্দির তৈরি করে দিই, সবাই আমার পক্ষে থাকবে। অথচ সেই রাম মন্দিরে গত সপ্তাহে নিউজটা এসেছে, ফাটল সৃষ্টি হয়েছে। ফাটল রাম মন্দির কিছুদিন আগে করলো, আর ওই রাম মন্দিরে কি হয়েছে? ফেটে গেছে। আপনারা দেখেছেন হয়তো। এখন যারা মিস্ত্রি তারা দেখেছে, যারা করেছে তারা বলল যে আবার এটা সাথে সাথেই পুনরায় নির্মাণ করতে হবে, সুন্দর করে মেরামত করতে হবে, না হয় এটা ধ্বংস হয়ে যাবে। ওরা ষড়যন্ত্র করেছে। আর রাম মন্দিরের পাশে একটা মসজিদ তৈরি হচ্ছে, 40,000 বর্গ মাইল একটা মসজিদ তৈরি হচ্ছে, যেখানে 25,000 মুসল্লি একবারে নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। অথচ আদালত রায় দিয়েছে। আদালত কি করেছে? রায় দিয়েছে করতে বাধ্য। ওরাও ষড়যন্ত্র করে বাবরি মসজিদ, আমাদের কলিজার বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করেছে। আর আল্লাহ তাদের ষড়যন্ত্রকে দূর করে ওখানে মসজিদ সৃষ্টি করেছে। আর ওই ইমাম মক্কাতুল মুকাররমার সুদাইসি আসবে ওখানে উদ্বোধন করতে, নামাজ পড়াইতে, প্রথম ইমামতি করতে। এজন্য আল্লাহর সামনে, আল্লাহর সাথে, দিনের সাথে, আলেম উলামার সাথে ষড়যন্ত্র চলে না। ধ্বংস তুমি হবা। আলেম উলামা, দিন প্রতিষ্ঠান, এটা কখনো ধ্বংস হবে না। এজন্য আল্লাহ আমাদের দিন বুঝার তৌফিক দান করুক। দিন আমরা কেন বুঝি না? আমরা কেন, এই যে আরেকটা কথা তো না বললেই নয়, ওরে আল্লাহ, এখন তো বাজি চলছে। বাজি কি চলছে? সতর্ক করার জন্যই বলছি, বাজি চলছে। দেখছেন না, কোপা আমেরিকা হচ্ছে, কোপা আমেরিকা কাপ হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। দেখবেন গ্রাম অঞ্চলে এটা কম, শহরে বেশি। বাসার উপরে উপরে পতাকা। আর সকাল 6টায় খেলা দিয়েছে, সকাল 6টায় চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। কিরে, মসজিদে একটা লোকও দেখলাম না ফজরের সময়, আর এখন দোকানে এত লোক, খেলা হচ্ছে। মেসির বিরুদ্ধে বললে অন্তর জ্বলে যায়, নেইমার বিরুদ্ধে বললে অন্তরটা কেঁপে যায়। মারামারি করে বন্ধু মরে গেছে। ওর বন্ধুর চাইতেও বেশি মহব্বত করে মেসিকে, বন্ধুর চাইতেও বেশি মহব্বত করে নেইমারকে, বন্ধুর চাইতেও বেশি মহব্বত করে আর্জেন্টিনা ব্রাজিলকে। বন্ধুর চাইছে, বন্ধুকে মেরে ফেলেছে, ওর বিরুদ্ধে কথা বলেছে। তাই কত বোকা আর কত পাগল না হলে এই কাজটা করতে পারে? কোথায় যাচ্ছে আমাদের সমাজ? এজন্য আপনার সন্তানকে দিন শিখান। এখনো সময় আছে, সন্তানকে দিন শিখান। আপনার সন্তানগুলো তো এই কাজগুলো করছে। আপনি বাবা, আপনার কাছে কিন্তু কৈফিয়ত চাবে আল্লাহ। আর কৈফিয়ত দেওয়ার চাওয়ার দরকার নাই। আপনার সন্তান তখন বলবে যে আল্লাহ, আমি বেনামাজি হইনি, আমি উগ্র হইনি, আমি এমন গুনাহগার হইনি, আমি তোমার বিপক্ষে এমনিই যাইনি, আমার বাবার কারণে গিয়েছি। বাবাকে আনো, তাকে পাড়ায় জাহান্নামে যাব, আর বাবাকে আমার পিছনে পাঠাও। এজন্য সন্তানকে দিন শিখান ভাই, সন্তানকে দিন শিখান। আপনি ইবাদত একটু কম করলেও সন্তান দিন শিখলে আপনার সন্তান আপনার বিষয়ে সুপারিশ করবে। আপনার হেদায়েত শেষ বয়সে হলেও আসবে আপনার সন্তানের কারণে, যদি আপনি সন্তানকে দিন শিখান। এজন্য খবরদার, ইহুদি খ্রিস্টান চারিদিক থেকে লেগেছে মুসলিমদের পতন করে দিবে, মুসলিমদের ধ্বংস করে দিবে, মাদ্রাসা মসজিদ নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের ইমানি পাওয়ার আরো বাড়াইতে হবে। আমাদের ঐক্য আনতে হবে। আমরা যে দল করি, কিন্তু আমাদের একটা দল থাকবে, আমরা ইসলামের জন্য কাজ করি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাদ্রাসার কোনো কাজে ডাকলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, এটা কিন্তু আমরা করতে পারি। কারণ দিন এটা কারোর বাপ দাদার সম্পত্তি নয়। দিন
এটা কোনো মাদ্রাসা মসজিদ কোনো বাপ দাদার সম্পত্তি নয়। কেউ এখানে নিজের সংসারের জন্য কাজ করে না, দিনের স্বার্থে কাজ করে। এজন্য আমরা কাউকে না ভুল বুঝে আমরা যদি সবাই এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দিনকে আমরা উঁচু করতে চাই, দিনের প্রতিষ্ঠানকে আমরা উন্নতি করতে চাই, তাহলে আশা করা